চিহ্নিত চিত্রসহ মানুষের ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ল্যাক অপেরনের গঠন সংক্রান্ত জিনগুলির ভূমিকা উল্লেখ করো। উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি উল্লেখ। ওয়েলকাম এভরিওয়ান 2025 সালের প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসছিল কবে এইচএস বায়োলজি সাজেশন আসবে, কবে উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন আসবে। তো অবশেষে অপেক্ষার অবসান। তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এইচএস বায়োলজি সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন 2025, ক্লাস 12 বায়োলজি সাজেশন 2025, পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, 5টি ইউনিট 16টি চ্যাপ্টারের পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেখান থেকে তুমি পাবে বায়োলজিতে 100 বায়োলজিতে আমার সাজেশনের শেষ কথা। বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমার সাজেশন হুবহু কপি হয়েছে। আমার আগের বছরের থেকে শুরু করে যে কোনো বছরের সাজেশন হুবহু টুকলি করে কপি করা হয়েছে, চুরি করা হয়েছে। বিভিন্ন অ্যাপ বিক্রেতা, কোর্স বিক্রেতা, তারাও কিন্তু আমার সাজেশন চুরি করেছে, এবং এই সাজেশন থেকে তোমরা পাবে 100% কমন। ঠিক আছে, 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড বায়োলজিতে, যেটা আমার সাজেশনই কিন্তু একদম শেষ কথা। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে এইচএস বায়োলজি সাজেশন প্রোভাইড করব। যে প্রশ্নগুলো আমি বলে যাবো এখানে, আমি তোমাদেরকে 1 মান, 2 মান, 3 মান, 5 মান, ঠিক আছে, সব মিলেমিশে বলে যাব। একদম কোনো টেনশন নেই। 5টি ইউনিট তোমাদের যেটা রয়েছে, 5টি ইউনিট, ঠিক আছে, যেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমস রয়েছে, তারপরে তোমাদের জেনেটিক্স এন্ড ইভলিউশন রয়েছে, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার রয়েছে, ঠিক আছে, বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন রয়েছে, ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট রয়েছে। 5টি ইউনিটের আন্ডারে যে 16টি চ্যাপ্টার রয়েছে, পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রশ্ন যেগুলো বলবো সেগুলো তোমরা বারংবার প্র্যাকটিস করবে, এবং তাও তোমরা কিন্তু পেয়ে যাবে বায়োলজিতে 100। এবং সামনে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। এটি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কিন্তু টেস্টের কোশ্চেন প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা হয়, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকারা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করে। তা সত্ত্বেও এই সাজেশন থেকে কিন্তু তোমরা 100% কমন টেস্ট এক্সামও পেয়ে যাবে, এবং টেস্ট এক্সাম একটু হেল্পের হলেও চিন্তার কোনো কারণ নেই। উচ্চ মাধ্যমিক জীববিদ্যায় এবার তুমিও পাবে 100। ঠিক আছে, পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আমি 5টি ইউনিটের 16টি চ্যাপ্টারে বলে দিচ্ছি, এবং দেখো এখানে আমি 2 মান, 5 মান, 3 মান সবই বলে দিচ্ছি। দেখো, যেটা 3 মান হিসেবে বলছি সেটা কিন্তু 5 মানের মধ্যে দিতে পারে 3+2 হিসেবে, বা যেটা 5 মান বলছি সেটাও কিন্তু তোমার সেখান থেকে 2 বা 3 এরকম কিন্তু চলে আসতে পারে। এবং এগুলো পড়লে অটোমেটিক এমসিকিউ, দেখো এমসিকিউ বিগত বছরগুলোতে হুবহু কমন এসেছে, সেগুলো এক এক করে আসবে। বায়োলজির ক্লাস আসবে, পাশাপাশি আমাদের চ্যানেলে এইচএস বায়োলজি উচ্চ মাধ্যমিক জীববিদ্যার কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা আছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। যারা যারা ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। পাশাপাশি কিন্তু চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, এবং যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোমাদের যে কোনো যাবতীয় সমস্যা হলে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, পাশাপাশি ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের কিন্তু যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, তাদেরও থেকে প্রচুর রিকোয়েস্ট আসে যাতে ইংলিশ ভার্সনে বলে দেওয়া হয়। সেই জন্য কিন্তু আমি ইংলিশ ভার্সনও বলে দেবো। ঠিক আছে, বেঙ্গলি ভার্সনের সাথে সাথে ইংলিশ ভার্সনও বলে দেবো, তোমরা এগুলো লিখে নেবে। তো দেখো, এইচএস বায়োলজি সাজেশন 2025, ঠিক আছে, প্রথমেই আমাদের যেটা ইউনিট রিপ্রোডাকশন। ঠিক আছে, রিপ্রোডাকশন ইউনিট, এখানে আমাদেরকে 4টি চ্যাপ্টার পড়তে হয়। রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়তে হয়, হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনন, আর একটা রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ। তো এখানে কিন্তু ওভারঅল 4টে চ্যাপ্টার মিলিয়ে রয়েছে। প্রথমেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট, শুক্রাশয় ও ডিম্বাশয়ের গঠন। ঠিক আছে, কলাস্থানিক গঠন, টিএস অফ টেস্টিস অ্যান্ড ওভারি আলাদা আলাদা করে পড়বে। এই দুটোর মধ্যে কিন্তু একটা পাবেই, হাই চান্স রয়েছে। ঠিক আছে, টিএস অফ টেস্টিস অ্যান্ড ওভারি। তারপরে দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক, সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, বা ডাবল ফার্টিলাইজেশন আসুক বা ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আসুক, একই উত্তর হবে। ঠিক আছে, এটা দেখো সেম টপিক, সপুষ্পক উদ্ভিদের নিষেক বা দ্বিনিষেক বা যৌনজনন পদ্ধতি। তার সাথে পড়বে ট্রিপল ফিউশন কি, এই জিনিসটা একই সেম জিনিস। ঠিক আছে, দুটো মেল গ্যামেট থাকে, একটা হচ্ছে তোমার ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট হয়, আর একটা ডেফিনেটিভ বা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে হচ্ছে ট্রিপ্লয়েড
বা শস্য নিউক্লিয়াস তৈরি করে, ঠিক আছে, সেই ব্যাপারটা। তার সাথে বলবে পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালোজোগ্যামি কি, হোয়াট ইজ পোরোগ্যামি, মেসোগ্যামি অ্যান্ড চ্যালোজোগ্যামি। তবে নেক্সট প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদের পুং এবং স্ত্রীলিঙ্গধারীর উৎপত্তি এবং পরিস্ফুটন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে, খুব ভালোভাবে পড়বে। নেক্সট কোশ্চিন, দ্বিবীজপত্রী গুপ্তবীজ উদ্ভিদের ভ্রূণ গঠন, এমব্রিও ডেভেলপমেন্ট ইন ডাইকট, ঠিক আছে, আমি ইংলিশ ভার্সনগুলো বলে দিচ্ছি তাহলে সকলেরই সুবিধা হবে। জননগত স্বাস্থ্য কি, হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ হেলথ, 1 মার্কের প্রশ্ন। আর এই যে দ্বিবীজপত্রী গুপ্তবীজ উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি, এটা কিন্তু হচ্ছে 3 মার্কসের কোশ্চিন। নেক্সট দেখো 1 নম্বরের কোশ্চিন এগুলো পড়বে, হোয়াট ইজ স্পোরোপোলিনিন, স্পোরোপোলিনিন কি, ফানিকুলাস কাকে বলে, ট্যাপেটাম কাকে বলে, গেইটোনোগ্যামি কি, ক্লিস্টোগ্যামি কি। নেক্সট অ্যালোগ্যামি ও জেনোগ্যামির পার্থক্য, ডিফারেন্স বিটুইন অ্যালোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি, ট্রু ফ্রুট অ্যান্ড ফলস ফ্রুট, প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল, ঠিক আছে। নেক্সট আবার দেখো 1 নম্বরের কোশ্চিন, হোয়াট ইজ কনিডিয়া, সিনগ্যামি, এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, অপুংজনি বা পার্থেনোজেনেসিস, ঠিক আছে, এক্সাম্পল। তারপরে হচ্ছে মাল্টিপল ফিশন বা বহুবিভাজন কি, এগুলো সব 1 মার্কের। নেক্সট দেখো শস্যল বীজ ও অশস্যল বীজ, হোয়াট ইজ অ্যালবুমিনাস সিড অ্যান্ড নন অ্যালবুমিনাস সিড, ঠিক আছে। পেরিস্পাম, হোয়াট ইজ পেরিস্পাম বা পরিভ্রূণ কি, হোয়াট ইজ অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি, অ্যাপোমিক্সিস এবং বহুভ্রূণতা কি, ঠিক আছে। নেক্সট 9 নম্বর কোশ্চিন, ভেরি 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন পড়বে এটা, রজচক্রের সময় ডিম্বাশয় ও জরায়ুর পরিবর্তন, ওভারিয়ান অ্যান্ড ইউটেরিয়ান চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, তার সাথে মেনার্কি অ্যান্ড ম্যানোপজের ডিফারেন্সটা, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চিন, আবারও ছোট প্রশ্ন, ফ্যালোপিয়ান টিউব, প্রোস্টেট গ্ল্যান্ডের হচ্ছে কাজ, ঠিক আছে, অবস্থান ও কাজ, ফাংশনস, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামির ডিফারেন্স। নেক্সট দেখো হোয়াট ইজ কোলোস্ট্রাম, কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বর কোশ্চেন, শুক্রাণু ডিম্বাণুর উৎপাদন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে, আউটলাইন ডায়াগ্রাম করবে, যেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসটা এবং ডিফারেন্সটা পড়ে নেবে। তারপরে হোয়াট ইজ ক্যাপাসিটেশন 1 নম্বরের কোশ্চেন, হোয়াট ইজ অ্যাক্রোজোম রিয়াকশন 2 নম্বর হিসেবে পড়তে পারো, ঠিক আছে। হোয়াট ইজ ইমপ্ল্যান্টেশন বা রোপণ কাকে বলে, ভ্রূণ কোন দশায় কোথায় রোপিত হয়, ভ্রূণ হচ্ছে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয় বা ইমপ্ল্যান্টেশন কোথায় হয়, ঠিক আছে। নেক্সট সার্টোলি কোষ কি বা সার্টোলি কোষ কোথায় থাকে, ঠিক আছে, হোয়াট ইজ সেল অফ সার্টোলি। তারপরে স্পারমিয়েশন কি, হোয়াট ইজ স্পারমিয়েশন বা শুক্রাণু অপসারণ কাকে বলে, প্লাসেন্টার কাজ, ফাংশনস অফ প্লাসেন্টা। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এখানে তোমাদের সুবিধার জন্য কিন্তু 3টা স্টার, 2 স্টার, 1 স্টার দেওয়া রয়েছে, তো এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। হোয়াট ইজ অ্যামনোসেন্টেসিস, অ্যামনোসেন্টেসিসের হচ্ছে সিগনিফিকেন্স বা তাৎপর্য, হোয়াট ইজ আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কি। নেক্সট হোয়াট ইজ এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এর নিরাপদ সময়, খুব ইম্পর্টেন্ট। তারপরে ভ্যাসেকটমি ও টিউবেকটমি কি, হোয়াট ইজ ভ্যাসেকটমি অ্যান্ড টিউবেকটমি, ঠিক আছে, বা এটা ঘুরে দিতে পারে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, তখন এগুলো লিখবে। তারপরে এসটিটি কি, হোয়াট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তারপরে গনোরিয়া এবং সিপিলিসের জীবাণুর নাম পড়বে, কজাল অর্গানিজমস অফ গনোরিয়া অ্যান্ড সিপিলিস, নেজেরিয়া গনোরি, ট্রিপোনেমা প্যালিডাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস। নেক্সট হোয়াট ইজ আইভিএফটি, হোয়াট ইজ জেটাইএফটি, হোয়াট ইজ জিআইএফটি, যেগুলো এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ঠিক আছে। আমি ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, যারা ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমরা লিখে নেবে। নেক্সট দেখো হচ্ছে কি বলেছে, মরুলা, ব্লাস্টুলা, গ্র্যাস্টুলা, হোয়াট ইজ মরুলা, হোয়াট ইজ ব্লাস্টুলা, হোয়াট ইজ গ্র্যাস্টুলা, ডিফারেন্সও পড়তে পারো, 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন এই ইউনিটের, মানব দেহে পুং জনতন্ত্রের চিত্রসহ বিবরণ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে, ভালোভাবে পড়বে, ডিটেলস এক্সপ্লেনেশন ছবি দেবে উইথ ডায়াগ্রাম। আর স্ত্রী জননতন্ত্রের অংশগুলির নাম, ঠিক আছে, পার্টস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুং জননতন্ত্রের চিত্রসহ বিবরণ, এটা বড় প্রশ্ন 4 মানের। আর স্ত্রী জননতন্ত্রের অংশগুলো, শুধু অংশগুলোর নাম লিখবে, 2 নম্বরের কোশ্চেন এটা, ঠিক আছে। ফলের উৎপত্তি পরিস্ফুটন 2 নম্বর হিসেবে পড়বে, বীজের তাৎপর্য। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ইউনিট এবং এর আন্ডারে যে 4টে চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ইউনিটে যাব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। এইচএসের বায়োলজির সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, এরপরে বায়োলজির বিভিন্ন রকম ভিডিও আসবে, এছাড়া উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। এবারে আমরা ইউনিট 2তে আসবো, ঠিক আছে। ইউনিট 2 যেটা জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এর আন্ডারে আমাদেরকে 4টি চ্যাপ্টার পড়তে হয়, ঠিক আছে। জেনেটিক্স অ্যান্ড ভেরিয়েশন পড়তে হয়, তারপরে মলিকুলার বায়োলজি, যেটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স রয়েছে, ইভলিউশন, মেকানিজম অফ ইভলিউশন, ঠিক আছে। তো ইউনিট 2 ওভারঅল আমি বলে দিচ্ছি। তো দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি যুক্ত হয়ে যাও। তো দেখো প্রথম কোশ্চেন, এখানেও আমি ওভারঅল 4টা চ্যাপ্টার মিলিয়ে বলছি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশন,
ইনিশিয়েশন ফেজ অফ ট্রান্সক্রিপশন বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, বা এটি ঘুরিয়েও দিতে পারে ফিচার্স অফ ট্রান্সক্রিপশন বা ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য লেখো, লিখলে ওইগুলোই লিখে দিবে, একটা ছবি দিয়ে দিবে। নেক্সট ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, ইনিশিয়েশন ফেজ অফ ট্রান্সলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লিঙ্কেজ অর লিঙ্কড জিন, ঠিক আছে, অটোজোম রোগ ঘটিত রোগের উদাহরণ, এক্সাম্পলস অফ অটোজোমাল ডিজিজ, কী হবে, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এই সমস্ত জিনিসগুলো। নেক্সট দেখো কী বলেছে, এবিও গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করতে হবে। নেক্সট, হোয়াট ইজ প্লিওট্রপি, হোয়াট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার। আবারও বলছি, যারা যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে ইংলিশ টার্মগুলো শুনে শুনে তোমরা লিখে নাও। নেক্সট দেখো, অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটতার পার্থক্য, ডিফারেন্স বিটুইন ইনকমপ্লিট ডমিনেন্স অ্যান্ড কো ডমিনেন্স। নেক্সট দেখো কী বলেছে, আরএনএ পল 1, আরএনএ পল 2, আরএনএ পল 3 কাজ, ফাংশনস অফ আরএনএ পলিমারেজ 1, 2 অ্যান্ড 3, ফাংশনস অফ এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। নেক্সট 6 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার ও কী কী, অভিযোজনগত বিচ্ছুরণ কী কী, কাকে বলে, উদাহরণ, ঠিক আছে। ন্যাচারাল সিলেকশন কয় প্রকার, 3 প্রকার হয়, স্টেবিলাইজিং সিলেকশন রয়েছে, ঠিক আছে, তারপরে ডাইরেকশনাল রয়েছে, ডিসরাপটিভ রয়েছে, আর অভিযোজনগত বিচ্ছুরণ, হোয়াট ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন। যে কোনো 3 প্রকার জীবাশ্ম গঠিত প্রমাণ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স পড়বে 3 মার্কস হিসেবে। নেক্সট, নিও ডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, নয়া ডারউইনবাদ বা বিবর্তনের আধুনিক সংশ্লেষণ মতবাদ। এই জিপি কি, হোয়াট ইজ হিউম্যান জিনোম প্রজেক্ট, এর সুবিধা অসুবিধা পড়বে, এই জিপির 2টো বৈশিষ্ট্য পড়বে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাক অপেরন, ঠিক আছে, স্ট্রাকচার অফ ল্যাক অপেরন বা ঘুরিয়ে দিতে পারে ল্যাক অপেরনের বিভিন্ন জিনের ভূমিকা, বা ধরো পজিটিভ নেগেটিভ কন্ট্রোল দিল, তো ল্যাক অপেরন কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা বড় প্রশ্ন হিসেবে ল্যাক অপেরন পড়বে, যে কোনো বই থেকে ডায়াগ্রাম অবশ্যই দেবে, ঠিক আছে, এবং এগুলো আমি ক্লাস করিয়ে দেবো, অসুবিধা নেই। টার্নার সিনড্রোমের কারণ এবং লক্ষণ, ঠিক আছে, কজেস অ্যান্ড সিমটমস অফ টার্নার সিনড্রোম, তার সাথে হোয়াট ইজ টেস্ট ক্রস অ্যান্ড ব্যাক ক্রস, অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ, ঠিক আছে, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স যেটা। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ জেনেটিক কোডন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক কোডনের 3টা ফিচার্স বা বৈশিষ্ট্য পড়বে, ইনিশিয়েশন কোডন এবং টার্মিনেশন কোডনের নামগুলো পড়বে, ঠিক আছে। হোয়াট ইজ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, লিঙ্গ সংযোজিত বংশগতি কাকে বলে, 1 নম্বরের কোশ্চেন। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট, গ্রিফিথের পরীক্ষা আর একটা হার্সি চেজের পরীক্ষা, ডিএনএ এজ এ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে গ্রিফিথের পরীক্ষা পড়বে, গ্রিফিথ এক্সপেরিমেন্ট আর একটা হার্সি অ্যান্ড চেজের এক্সপেরিমেন্ট। নেক্সট, ফাংশনস অফ টেলোমিয়ার অ্যান্ড সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারের কাজ পড়বে। নেক্সট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি বা ভিএনটিআর, হোয়াট ইজ ভিএনটিআরএস, ফিঙ্গারপ্রিন্টিংয়ের সুবিধা অসুবিধা, ঠিক আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। 14 নম্বর কোশ্চেনটা দেখো, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। এগুলো তোমরা লিখে নাও, লিখলে আরও বেশি সুবিধা, ঠিক আছে। নিউক্লিওজোম বা সলিনয়েড মডেল বা ঘুরিয়ে দিতে পারে ডিএনএ প্যাকেজিং, হোয়াট ইজ ডিএনএ প্যাকেজিং, বা সেটাই কিন্তু নিউক্লিওজোম অর সলিনয়েড মডেল। নেক্সট, ডিএনএর গঠন, এটা ওয়াটসন ক্রিকের মডেলটা লিখতে হবে, স্ট্রাকচার অফ ডিএনএ উইথ ওয়াটসন ক্রিক মডেল, ঠিক আছে। হোয়াট ইজ বারবডি কাকে বলে। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, মৌমাছি এবং পাখির লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন ইন হানিবি অ্যান্ড বার্ডস, ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের লিঙ্গ নির্ধারণে এসআরআই জিনের ভূমিকা, ঠিক আছে, রোল অফ এসআরআই জিন ইন সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যান। আর মৌমাছি আর পাখিটা ভালো করে পড়বে, সেক্স ডিটারমিনেশন ইন হানিবি অ্যান্ড বার্ড, ঠিক আছে, খুব ভালোভাবে পড়তে হবে। 17 নম্বর কোশ্চেন, হার্ডি-ইউনিবাকের মূলনীতি ও গুরুত্ব, প্রিন্সিপালস অফ হার্ডি-ইউনিবাক, 2 মার্কস হিসেবে পড়বে। হোয়াট ইজ জিন পুল, হোয়াট ইজ জিন ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ জিন ফ্লো অ্যান্ড হোয়াট ইজ জেনেটিক ড্রিফট, 1 মার্কের কোশ্চেন। জিন পুল, জিন ফ্রিকোয়েন্সি, জিন ফ্লো এবং জেনেটিক ড্রিফট কাকে বলে। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা কাকে বলে। হোয়াট ইজ ইন্ট্রন, হোয়াট ইজ এক্সন, ইন্ট্রন এবং এক্সন কি। হোয়াট ইজ স্প্লাইসিং, আরএনএ স্প্লাইসিং কি, প্রোব কি, এগুলো 1 নম্বরের প্রশ্ন। লাস্ট প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণে নিম্নলিখিত উৎসেচকের ভূমিকা, রোল অফ এনজাইমস ইন ডিএনএ রেপ্লিকেশন কি কি, এসএসবি প্রোটিন, আরএনএ প্রাইমার, ডিএনএ পলিমারেজ 3, হেলিকেজ অ্যান্ড প্রাইমেজ। তার সাথে ট্রাইজোমি কি বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি, এই কোশ্চেনগুলো একটু দেখে রাখবে, তাহলে কিন্তু ইউনিট 2 এর আন্ডারে যে 4টি চ্যাপ্টার ছিল সেগুলো কিন্তু হয়ে গেল, ঠিক আছে। প্রশ্ন কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি, পাশাপাশি এরপরে আরেকটি, এটা কিন্তু টেস্ট, পাশাপাশি এইচএস ওভারঅল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরে কিছু চেঞ্জেস হলে আমি ফাইনাল সাজেশন আবার পরীক্ষার আগে দিয়ে দেবো। তো আপাতত এটা দেখে তোমরা পুঙ্খানুপুঙ্খ প্রচুর পড়তে থাকো, ঠিক আছে। এই সাজেশন পড়লে কিন্তু তোমরা পেয়ে যাবে বায়োলজিতে 100, বায়োলজিতে আমার সাজেশনই শেষ কথা, ঠিক আছে। তো এখানে যারা চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। এবারে আসছি আমরা ইউনিট 3
ইউনিট 3 যেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এর আন্ডারে আমাদেরকে 3টি চ্যাপ্টার পড়তে হয়, ঠিক আছে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ রয়েছে, তারপরে স্ট্র্যাটেজিস ফর এনহ্যান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন রয়েছে, আর একটা রয়েছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো এখান থেকে কিন্তু শুধু 3 মানের প্রশ্ন থাকবে, আগের দুটো ইউনিট থেকে যেরকম 2, 3, 5 মানের থাকবে, তো এই যে এখানে ইউনিট 3 এখানে কিন্তু শুধু 3 মানের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো দেখো প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ম্যালেরিয়া রোগের জীবাণু, লক্ষণ এবং বিস্তার পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এবছরের জন্য। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ঠিক আছে। তো ম্যালেরিয়া রোগের কজাল অর্গানিজম, ঠিক আছে, সিমটমস অ্যান্ড ট্রান্সমিশন অফ হচ্ছে ম্যালেরিয়া, ঠিক আছে। নেক্সট টাইফয়েডের কারণ উপসর্গ, টাইফয়েডটা পড়বে। ওয়াইটাল টেস্ট কি, হোয়াট ইজ ওয়াইটাল টেস্ট। নেক্সট ডিফারেন্স পড়বে হিউমেরাল অ্যান্ড সেল মিডিয়েটেড, রসভিত্তিক কোষভিত্তিকের পার্থক্য, সক্রিয় অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে, টি অ্যান্ড বি লিম্ফোসাইটের পার্থক্য, সহজাত এবং অর্জিত অনাক্রমতার পার্থক্য, ঠিক আছে। একটি আদর্শ অ্যান্টিবডির গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভালোভাবে পড়বে, খুব ভালোভাবে পড়বে। অ্যান্টিবডি স্ট্রাকচার, তার সাথে এপিটো প্যারাটপ কি, এফএবি এফসি কি, দাঁত রোগ, রিংওয়ার্ম, ঠিক আছে, তারপরে এইডস ও এইচআইভি কি, হোয়াট ইজ এলিসা, ইন্টারফেরন, হ্যাপটেন, এগুলো এক মানের প্রশ্ন, ঠিক আছে। অস্থায়ী পরজীবী এবং হচ্ছে স্থায়ী পরজীবী, ঠিক আছে, কি। তবে নেক্সট হচ্ছে অ্যাসকেরিয়াসিস রোগের লক্ষণ, বিস্তার পদ্ধতি, লোফাস সিন্ড্রোম, হোয়াট ইজ র্যাবডিটিফর্ম লার্ভা, র্যাবডিটিফর্ম লার্ভা কি। নেক্সট পড়বে হচ্ছে ফাইলেরিয়াসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইলেরিয়াসিস রোগের জীবাণু নাম পড়বে, লক্ষণ, সংক্রমণ পদ্ধতি। কোয়াড্রি নিউক্লিয়েট দশা কি, এটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, যে সিস্ট দশা, মানুষের দেহে সংক্রমণকারী সিস্ট দশা 4টি নিউক্লিয়াস যুক্ত অবস্থায় থাকে, একে কোয়াড্রি নিউক্লিয়েট দশা বলে, ঠিক আছে। নাকর ফুল ফর্ম ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। নেক্সট দেখো কি বলেছে, ড্রাগের অপব্যবহার বা ড্রাগ অ্যাবিউজ কি। প্রত্যেকটা ড্রাগের একটা করে উদাহরণ পড়বে, একটা উত্তেজক ড্রাগ, ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ, হ্যালুসিনেশন ড্রাগ, যেমন এলএসডি রয়েছে, ঠিক আছে, তারপরে সিডেটিভ, ওপিয়েট, এগুলো দেখো সেম টপিক। নেক্সট হোয়াট ইজ বায়োফার্টিলাইজার, জীবসার হিসেবে মাইক্রোবস কীভাবে ব্যবহার করা হয়, যেমন ধরো তোমার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, মিথোজীবী ব্যাকটেরিয়ার মধ্যে রাইজোবিয়াম, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের মধ্যে রয়েছে অ্যানাবিনা, নস্টক, তার মধ্যে ধান খেতে অ্যানাবিনা পাওয়া যায়, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। এছাড়া মাইক্রোরাইজা রয়েছে, ঠিক আছে। মধুর উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, মধুর উপাদান। পিসি কালচার কি, হোয়াট ইজ এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন, এক্সাম্পল পড়বে। হোয়াট ইজ বায়োফর্টিফিকেশন, এক্সাম্পল পড়বে। নেক্সট স্টেপস অফ মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তরণের ধাপ, এর সুবিধাগুলো পড়বে। নেক্সট সিওএস ট্রিটমেন্ট, যেটা নর্দমা জল বিশুদ্ধকরণ, ঠিক আছে, যেভাবে ঘুরে দিক পারবে। হোয়াট ইজ অ্যাক্টিভেট স্লাজ, সক্রিয় স্লাজ কি। হোয়াট ইজ ফ্লক্স কি, বিওটি কাকে বলে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি। নেক্সট বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি, বায়োগ্যাস প্রোডাকশন যেটা। নেক্সট আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা বায়োলজিক্যাল কন্ট্রোল, মানে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে। ব্যবহৃত ব্যাকটেরিয়া কী হবে, ব্যাসিলাস থুরিনজেন্সিস, ভাইরাসের নাম নিউক্লিওপলিহেড্রোব্যাকুলো ভাইরাস, ছত্রাক হচ্ছে ট্রাইকোডার্মা। উদ্ভিদের কলা পালন পদ্ধতি, টিস্যু কালচার বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলা পালনের 3টি গুরুত্ব পড়বে। নিবিড় মিশ্র মাছ চাষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিবিড় মিশ্র মাছ চাষটা কিন্তু ভালোভাবে পড়বে। তারপরে দেখো কৃত্রিম ইনসেমিনেশন, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এমওইটি। তারপরে খাদ্য, চর্ম, ওষুধ শিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়া ভূমিকা, একটা করে ব্যাকটেরিয়া পড়বে, যেমন ল্যাক্টোব্যাসিলাস খাদ্য, চর্মশিল্পে ব্যাসিলাস সাবটিলিস, ওষুধ শিল্পে স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, এগুলো একটা করে পড়ে রাখবে। সাইক্লোস্পোরিন এ কি। নেক্সট দেখো কি বলেছে, হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইপোফাইজেশন কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। প্রণোদিত প্রজননে কীভাবে পিটুইটারি নির্যাস প্রস্তুত এবং ইনজেক্ট করা হয়। নেক্সট মুরগির একটি টেবিল এবং একটি লেইং ব্রিডের নামে, এগুলো শর্ট প্রশ্ন। বেকারিস্ট বা বুয়ারিস্ট কাকে বলে, স্যাকারোমাইসিস সেরিভিসিকে বলা হয়, ঠিক আছে। হেটারোসিস কি, পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট কি, হোয়াট ইজ পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট। তারপরে কী পড়বে, দেখো মৌমাছি, পোলট্রি পাখি এবং মাছের একটা করে রোগের নাম পড়বে। ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত যে কোনো একটা রোগের কারণ এবং লক্ষণ পড়বে। ডিফারেন্স বিটুইন মেজর কার্প এবং মাইনর কার্প উইথ সাইন্টিফিক নেম, মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য এবং বিজ্ঞানসম্মত নাম পড়বে। ক্যান্সারের বৈশিষ্ট্য, লক্ষণ, বিস্তার পদ্ধতি, মেটাস্টাসিস কি। বেকারিস্ট, বুয়ারিস্ট, এটা তো আমি বললামই। হেটারোসিস, পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট, এটা তো বললাম, এটা রিপিট হয়ে গেল। নেক্সট লাস্ট কোশ্চিন এই ইউনিটের, ইমাসকুলেশন কি, হোয়াট ইজ ইমাসকুলেশন, আর এর 3টি পদ্ধতি পড়ে নেবে। আর হোয়াট ইজ ব্যাগিং কাকে বলে। তাহলে আমাদের কিন্তু ইউনিট 3 শেষ হলো। এবারে আসছি আমরা ইউনিট 4, আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, ঠিক আছে। ইউনিট 4 এখান থেকেও কিন্তু আমাদের 3 মানের প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং 2 মানের প্রশ্ন থাকবে, 5 মানের প্রশ্ন কিন্তু থাকবে না। ইউনিট 3তে যেরকম 2, 3 থাকবে, 5 মানের প্রশ্ন থাকবে না, ইউনিট 4এও তাই, ঠিক আছে। তো এইচএস বায়োলজি সাজেশন 2025 তোমাদের সামনে শেয়ার করে দেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, এবং
ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চিন, মানব ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, জৈব প্রযুক্তির দ্বারা কীভাবে ইনসুলিন উৎপাদন করা হয়, ইনসুলিন প্রোডাকশন এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, জিন থেরাপি সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে, জিন থেরাপি সম্পর্কে পড়বে। নেক্সট জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি, বিটি কর্প বা বিটি তুলা কেমন করে তৈরি করা হয়, বা বিটি তুলা কি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লেভার সেভার টমেটো কি, অথবা ঘুরে দিতে পারে, ঠিক আছে, কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ দিয়ে দিল, তখন এই 3টা পয়েন্ট লিখবে, গোল্ডেন রাইস, বিটি তুলা, ফ্লেভার সেভার টমেটো, বা দিয়ে দিল প্ল্যান্ট বায়োটেকনোলজির প্রয়োগ, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চিন, বায়োসেফটি বা জৈব সুরক্ষা কি, এর বিচার্য বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বায়োপেটেন্ট কাকে বলে, উদাহরণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোশ্চিন, ট্রান্সজেনিক কোষ কি বা ট্রান্সজেনিক উদ্ভিদ কি, যেই দিক বা ট্রান্সজেনিক প্রাণীকে, একই উত্তর হবে। রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে পোষক কোষে প্রবিষ্টকরণের পদ্ধতি, বা এটা ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ইজ ট্রান্সফেকশন, হোয়াট ইজ লাইপোফেকশন, হোয়াট ইজ ইলেকট্রোপোরেশন, ঠিক আছে। নেক্সট 7 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লোনিং ভেক্টর কাকে বলে, এর বৈশিষ্ট্য পড়বে, পিবিআর 322 প্লাজমিডের একটা ছবি করবে, রেস্ট্রিকশন সাইট এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন চিহ্নিত করো। নেক্সট আণবিক কাঁচি ও আণবিক আঠা কি, হোয়াট ইজ মলিকুলার গ্লু এবং মলিকুলার সিজার, মলিকুলার সিজার যেটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা আণবিক কাঁচি বলা হয়, আণবিক আঠা বা মলিকুলার গ্লু বলা হয় ডিএনএ লাইগেসকে, তোমরা সকলেই জানো। এছাড়া চিকিৎসাবিদ্যা জৈব প্রযুক্তিবিদ্যার ভূমিকা দুটো পড়বে, মানব ইনসুলিন তৈরি করা হয়, ভ্যাকসিন তৈরি করা হয়, এগুলো। সিডিএনএ কি বা সিডিএনএ লাইব্রেরি কি, সিডিএনএ তাৎপর্য, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি, পিসিআর পদ্ধতির বর্ণনা দাও, জিন অ্যাম্প্লিফিকেশন কাকে বলে, এবং লাস্ট প্রশ্ন, আমি কিন্তু অনেক প্রশ্ন কমিয়ে দিয়েছি বায়োটেকনোলজি থেকে, লাস্ট প্রশ্ন একই প্রশ্ন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, লাইগেস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস উৎসেচকের একটা করে ভূমিকা পড়বে, রেস্ট্রিকশন সাইট কাকে বলে, ভ্যাকসিন প্রস্তুতির অতি সংক্ষেপে লেখো, ঠিক আছে, 2 মান হিসেবে পড়বে। তাহলে এটা কিন্তু আমাদের ইউনিট 4 হয়ে গেল। নেক্সট দেখো আমাদের লাস্ট ইউনিট, ইউনিট 5, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এর আন্ডারে আমাদের কিন্তু 4টি চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস রয়েছে, ইকোসিস্টেম রয়েছে, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন রয়েছে, আর একটা রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুস। তো এখান থেকে দেখো প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 2, 3, 5 সব মানেরই থাকবে, এক মানের থাকবে অবশ্যই। তো দেখো যে কোনো 3 প্রকার জনসংখ্যা বা কমিউনিটি আন্তঃক্রিয়া, এখানে কি কি হবে, প্রিডেশন, প্যারাসিটিজম, মিউচুয়ালিজম, মানে প্রতিযোগিতা হবে, শিকার, পরজীবিতা, মিথজীবিতা, এগুলো লিখতে হবে একটা করে উদাহরণ দিয়ে, ঠিক আছে। তবে দেখো ডিফারেন্স বিটুইন কমেন্সালিজম অ্যান্ড আমেনসালিজম, কমেন্সালিজম এবং আমেনসালিজমের পার্থক্য। নেক্সট গ্রিন হাউস এফেক্ট কি, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, ফলাফল বা তাৎপর্য পড়বে। বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উৎসগুলো কী কী, হোয়াট ইজ প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট কি, এটা একটা গৌণ বায়ু দূষক। ওজন ডিপ্লিশন, ঠিক আছে, ওজন গহ্বর কি, ওজন গহ্বর সৃষ্টির কারণ। ফটোকেমিক্যাল স্মগ এবং ক্লাসিক্যাল স্মগের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন ফটোকেমিক্যাল স্মগ অ্যান্ড ক্লাসিক্যাল স্মগ। মন্ট্রিল প্রোটোকল কি, হোয়াট ইজ মন্ট্রিল প্রোটোকল। জীববৈচিত্র্য অবলুপ্তির 4টি কারণ পড়বে, ঠিক আছে, লস অফ বায়োডাইভার্সিটি। তারপরে হচ্ছে জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য, ডিফারেন্স বিটুইন জেনেটিক অ্যান্ড হচ্ছে স্পিসিস বায়োডাইভার্সিটি। তারপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি, এটা বায়ু দূষণ কমানোর প্রতিকারের মানে জন্য যে মেশিন বসানো হয়, ঠিক আছে। পার্থক্য লেখো, হ্যাবিটেট এন্ড নিচ, তো ভালো করে পড়বে, হ্যাবিটেট এবং নিচ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সংজ্ঞাও দিতে পারে। অটিকোলজি সিডিকোলজি ডিফারেন্স পড়বে, হেলিওফাইট সিওফাইটের ডিফারেন্স পড়বে। নেক্সট দেখো হটস্পট নির্ধারণের শর্ত, বায়োডাইভার্সিটি হটস্পটের শর্তগুলো কী কী, ডিফারেন্স বিটুইন এন্ডোথার্ম অ্যান্ড পয়কিলোথার্ম, অসমো রেগুলেটর অসমো কনফার্মারের ডিফারেন্স পড়বে। নেক্সট চিপকো মুভমেন্ট কি, চিপকো আন্দোলন কি, চিপকো আন্দোলনের নিরিখে জেএফএম ব্যাখ্যা করো, ঠিক আছে, সেম টপিকের মধ্যেই। তারপরে দেখো জেনেটিক বা জেনেটিক বা জিনগত বৈচিত্র্য, স্পিসিস বা প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি কি, জীববৈচিত্র্য কি, সংজ্ঞা পড়বে। নেক্সট জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন এবং ইউট্রোফিকেশন কাকে বলে, উদাহরণ ইনসিটু এবং এক্সিটু কনজারভেশনের ডিফারেন্স। রেড ডাটা বুক কি, হোয়াট ইজ রেড ডাটা বুক। নেক্সট হোয়াট ইজ মাইক্রোক্লাইমেট, হোয়াট ইজ বায়োম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োম কাকে বলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল থাকে যাকে ওই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী দ্বারা শনাক্ত করা যায়, ঠিক আছে, যেমন মরু বায়োম উট, ঠিক আছে, একটু উদাহরণ দিয়ে দেবে। বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি কি, এগুলো 1 মানের কোশ্চেন। নেক্সট প্রাণীর মরু অভিযোজনের টিকা, পরজীবিতার জন্য অভিযোজন। নেক্সট জাঙ্গল উদ্ভিদ জেরোফাইটিক এবং হাইড্রোফাইটিক জলজ উদ্ভিদের অভিযোজন পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। সাইলেন্ট ভ্যালি আন্দোলন। উৎপাদনশীলতা এবং বিয়োজন কি, ফসফরাস চক্র শব্দচিত্রের সাহায্যে। মাইক্রো কনজিউমার বা বিয়োজক কি বা এদের গুরুত্ব। এনপিপি ও জিপিপি কি, এদের সম্পর্ক। গ্রেজিং এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি। নেক্সট ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড কি, এর প্রকারভেদ। ওল্টানো পিরামিড কি। নেক্সট বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা প্ল্যান্ট সাকসেশন কাকে বলে, এর ধাপগুলো লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। ইকোলজিক্যাল সাকসেশন। লিথোসেরি বা জেরোসেরি এবং হাইড্রোসেরি কি। হোয়াট ইজ ইকোটোন, ইকোটোন কাকে বলে। ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ কি। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কাকে বলে। নেক্সট প্রাণীর খেচর অভিযোজন বর্ণনা করো।
পপুলেশনে বিভিন্ন বয়সভিত্তিক পিরামিড, ঠিক আছে, প্রশস্ত ভূমিযুক্ত পিরামিড হয়, ঘণ্টাকৃতি পিরামিড হয়, কলসাকৃতি পিরামিড হয়। প্যাটাজিয়া কি? নেক্সট, জল দূষণের কারণ এবং ক্ষতিকারক প্রভাব, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা দুটি পদ্ধতি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট কি? পপুলেশন কাকে বলে? জে এবং এস আকৃতির লেখচিত্রটা করবে, এক্সপোনেনশিয়াল এবং লজিস্টিক গ্রাফটা একটু দেখে রাখবে, জন্মহারে মৃত্যুহারে পার্থক্য। লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবছর, বায়ু দূষণ, বায়ু দূষণের কারণ, ক্ষতিকারক প্রভাব, প্রতিকার পদ্ধতি, ব্ল্যাক ল্যাং কি, জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ইউনিট 5 আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য একটা বড় সড়ো রিসোর্স, এইচএস বায়োলজি সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন 2025 কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবে যাদের কোনো অসুবিধা হবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। তো যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।